দীপার হাতের খাবার খেয়ে সূর্যর সমস্ত স্মৃতি ফিরে আসলো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্ব এমনটাই দেখতে চলেছে। সূর্য খাবারটা মুখে দিয়ে বলে, এই স্বাদ, এই সুগন্ধ আমার খুব চেনা, খুব সুন্দর খাবারটা। সূর্য সবার কাছে জিজ্ঞাসা করে, এই খাবারটা কে বানিয়েছে? দীপা বলতেই যাবে যে সে নিজে বানিয়েছে, কিন্তু তার আগেই চারু বলে, এসজি এই খাবারটা আমি বানিয়েছি। আগে ঠিক যেমন করে বানিয়ে খাবার খাওয়াতাম ঠিক তেমনই, খেয়ে দেখো, কিছু মনে পড়ছে? সূর্য খাবারটা আবার খেতে যাবে, তখন দীপা বলে, না, রান্নাটা আমি করেছি। সোনা রেগে গিয়ে তার মাকে বলে, বাবা অনেকদিন পর একটু শান্তিতে খাচ্ছে, তোমার সেটা দেখে সহ্য হচ্ছে না, খেতে দাও না বাবাকে। তখন সূর্য বলে ওঠে, সত্যি বহুদিন হয়েছে এমন সুন্দর খাবার আমি খাইনি। চারু সেখান থেকে চলে যেতে গেলে দীপা চারুকে ডেকে বলে, চারু যতই তুমি মিথ্যা কথা বলো না কেন, তুমি তোমার এসডিকে এই এত সুন্দর খাবার রান্না করে কোনোদিনই খাওয়াতে পারবে না, এমনকি উর্মিও না। ঠিক তখনই প্রবীর সেনগুপ্ত তার ছেলের বিয়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে থাকে এবং লোকজন বাড়িতে নিয়ে আসে। তখন দেখা যায় সব কিছু মিটে গেলে দীপার রাত হলে সূর্যর ঘরে কিছু ফুল রেখে সেখান থেকে পালাতে যাবে, তখন সূর্য সেখানে চলে আসে এবং সূর্য সেই ফুলগুলো দেখে ভাবতে থাকে, এগুলো তো আমার পছন্দের, কে রেখে গেল এটা? বলে আশেপাশে খুঁজে কাউকেই পায় না। ওদিকে দীপা যখন পালিয়ে বেরিয়ে যাচ্ছে তখনই দেখে ফেলে সূর্য তাকে এবং তাকে ডেকে বলে, শুনুন, আপনাকে দেখলে কেন মনে হয় যে আমি আপনাকে চিনি? সূর্য দীপাকে বলে, আপনার কাছাকাছি আসলেই আমি ফুলের গন্ধ অনুভব করতে পারি। কে আপনি? কি আপনার পরিচয় বলুন? দীপা অবাক হয়ে সূর্যের দিকেই তাকিয়ে। সূর্যের কথার উত্তর দিয়ে দীপা বলে, আমি দীপা, আমি আপনার দীপা। সূর্য অনেক পুরনো স্মৃতি মনে করতে থাকে, যেখানে সে বারংবার দীপা নামটা উচ্চারণ করেছে, সেই পুরনো আফসার স্মৃতিগুলো সে মনে করতে থাকে। ওদিকে আড়াল থেকে রুডি দেখে যে সূর্য দীপা অনেকটা আগের স্মৃতি ফিরে পাচ্ছে, নিজেরা কাছে আসছে, সেটা দেখে সহ্য করতে পারে না রুডি। রুডি চিৎকার করে বলে, ও মাই গড, এটা নট পসিবল, এটা সম্ভব নয়। এটা বলে চিৎকার করলে সবাই, বাড়ি শুধু সবাই সেখানে চলে আসে এবং সোনা জিজ্ঞাসা করে, কি হয়েছে, তোমরা দুজন এখানে কেন? তখন ওই রুডি, ডরতি সেজে থাকা রুডি বলতে থাকে, আমি ওদের দুজনকে যে অবস্থায় দেখেছি সেটা আমি নিজে বলতে পারবো না। ডরতির মুখে এমন কথা শুনে উর্মি চিৎকার করে বলে, বাবা দেখেছেন, বাবা দেখেছেন, ও আমি বলেছিলাম ওকে এই বাড়িতে থাকতে দেবেন না, ও এই বিয়েটা হতেই দেবে না। তখন চিৎকার করে উঠলে প্রবীর সেনগুপ্ত বলে, কি হচ্ছে কি উর্মি, এভাবে চিৎকার করছো কেন? এসব কথা কি চিৎকার করে বলার মতো কথা? সূর্য উর্মিকে বলে, নিজের ইচ্ছে মতো কাহিনী রচনা করো না উর্মি, একদম সামলে থেকো। তখন সোনা বলে, বাবা তুমি এই মহিলার সাথে এত রাতে এখানে কেন, কি করছিলে? আমি নিশ্চিত ওই দীপা সেনগুপ্তই তোমাকে এখানে নিয়ে এসছে। সোনা তার মাকে অনেক বাজেভাবে অপমান করে বলে, তুমি এই বাড়িতে এসে এইসব করতে এসেছো? তখন সূর্য ধমক দেয় সোনাকে বলে, তুমি একদম ওনাকে এইসব কথা বলো না, ওনার কোনো দোষ নেই, ওনাকে আমি এখানে দাঁড় করিয়েছি, উনি আমার কাছে আসেননি, আমি এসেছি ওনার কাছে। সূর্য বলে, ঘরে যে ফুলের গন্ধ পেয়েছি সেই ফুলের গন্ধ ওনার গায়েও আছে, তাই আমি ওনাকে দাঁড় করিয়েছিলাম। সে কথা শুনে সোনা ছুটে যায় ঘরে এবং সূর্যের ঘরে গিয়ে ফুলগুলো নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সূর্য বলে, এটা কি করলে? তখন সোনা বলে, এই ফুলগুলো আমার জীবনে কাঁটার মতো বিঁধেছে। তখন সূর্য বলে, উনি কে বলুন তো? উর্মি কথা ঘুরিয়ে বলে, উনি বলবেন, দেখুন এক্ষুনি বলবে যে উনি আপনার স্ত্রী, এগুলো সব ভুল। সূর্যকে সবাই মিলে ভুল বুঝিয়ে রাখছে। চারু বলে, এসএস ও আসলে আমাদের বিয়েটা ভাঙতে চাইছে। তখনই রুডি মাঝখান থেকে কথা বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাওয়ার। তবুও দীপা হাল ছাড়েনি। সূর্য দীপার কাছে গিয়ে বলে, এই ফুলের গন্ধ আমি আপনার কাছে গেলে পাই, কে বলুন তো আপনি? দীপা বলে, এই ফুল একদিন আমি আপনার জন্য সাজিয়েছিলাম, এই ফুল আপনি ভালোবাসেন, একদিন আপনি আমাকে নিজের করে নিয়েছিলেন, নিজের জীবন সঙ্গী করে নিয়েছিলেন। হঠাৎই রুডি ব্যাগড়া দিয়ে বলে, ও মাই গড, এসব তুমি কি করছো? ওনার তো সাইকোলজিক প্রবলেম হতে পারে, তুমি কি সেটা বুঝো না দীপা? সূর্য দীপার কথা মনে করার চেষ্টা করলে সূর্যের কষ্ট হয়। তখন দীপা কথা ঘুরিয়ে বলে, মনে করুন আমি আপনার কেউ নই, এ বলে দীপা সেখান থেকে চলে যায়। দীপা নিচে আসলে উর্মি বলে, তুই এখনো এখানে কেন আছিস, বেরিয়ে যা বলছি। ওদিকে চারু বলে, এসজি তুমি তো এসেছিলে আমাদের বিয়েটা দেওয়ার জন্য। তখন উর্মি বলে, দেখছো তো তুমি কাকে ঘরে রেখেছো? তখন চারু বলে, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তখন রুদ্রমূর্তি নিয়ে দীপা বলে, না, খবরদার না, আমি এই বাড়িতেই থাকবো। তখন উর্মি বলে, তুই কিসের অধিকারে থাকবি? দাদাই তো তোকে ভুলে গিয়েছে। তখন দীপা বলে, ডাক্তারবাবু আমাকে কোনো মতেই ভুলেনি। দীপা বলে, তো দাদাই আমাকে ভুলে যায়নি, ওনাকে আমাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, আর সেটা তুই ভালো মতোই জানিস কে এসব করছে, তাই তো তুই আমাকে এত ভয় পাচ্ছি। প্রবীর সেনগুপ্ত লোকজন নিয়ে আসে এবং বলে এখানে ছাদনাতলা করতে। ওদিকে দীপা বলে, বাবা এইখানটা না করে আপনি এই মাঝখানটায় করলে সব থেকে ভালো লাগবে। তখন প্রবীর সেনগুপ্ত বলে, তুমি কি আমার সাথে রসিকতা করছো? দীপা বলে, এ কি বাবা, রসিকতা তো আপনারা আমার সাথে করছেন, ভাবুন তো, আমার স্বামীর বিয়ে, অথচ আমি দাঁড়িয়ে সেটা দেখছি। ওদিকে উর্মি পুজো দেওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে কুন্তলার সাথে দেখা করে, সেটা আড়াল থেকে দীপা নজর রাখে এবং দীপা বুঝতে পারে যে উর্মি কিছু একটা ঘটাতে চলেছে। দীপা কিভাবে জানতে পারবে উর্মি আর কুন্তলার প্ল্যান, সেটা জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।